আমার বাবার কাছে খবর আছে, আমার বাবাই নাই। মাত্র ২৭ লাখ টাকা। এই টাকার জন্য কি একজন মানুষের জীবন কেড়ে নেওয়া যায়? স্বপ্ন ছিল ইতালিতে গিয়ে পরিবারের ভাগ্য বদলাবেন, কিন্তু সেই স্বপ্নই তাকে পৌঁছে দিল লিবিয়ার এক বন্দি শিবিরে। নির্যাতন, মুক্তিপণ আর শেষ পর্যন্ত গুলি করে। এটি শুধু একজন সোহাগ মুন্সির গল্প নয়, এটি মানব পাচারের এক নির্মম বাস্তবতার গল্প। মাদারীপুরের রাজৈর উপজেলার মজুমদারকান্দি গ্রামের ছেলে সোহাগ মুন্সি বাংলাদেশে রং মিস্ত্রির কাজ করতেন। সীমিত আয়ে চললেও মনে ছিল একটাই স্বপ্ন, ইতালিতে গিয়ে পরিবারের জীবন বদলে দেবেন। সেই স্বপ্নকেই পুঁজি করে তাকে প্রলোভন দেখায় স্থানীয় মানব পাচারকারী চক্র। অভিযোগ অনুযায়ী দালাল ময়না আক্তার ও জুলহাস সর্দারের মাধ্যমে ইতালি পাঠানোর কথা বলে তার পরিবারের কাছ থেকে নেওয়া হয় ২২ লাখ টাকা। ময়নার মাধ্যমে আমার পোলারে কিছু জুলহাসের কাছে বেশি ময়না ডাফে ডাফে টাকা নিচ্ছে না, পোলা আমার কাছে লেতে লেতে সব দিয়ে ৬০ লাখ টাকার মতন নিচ্ছে। চান্স হলে ২ লাখ টাকা দেওয়া নাচ্ছে, আমি ২ লাখ টাকা দিচ্ছি। আমি ময়না ধরে স্টাম্প দিচ্ছি, ২ লাখ টাকা দিচ্ছি। আমার পোলা তো কোথায় নেই, পরে হঠাৎ ফোন আইছে, মা আমার তোমরা বাঁচাও, আমার মাফিয়ার কাছে বেশ চালাইছে। আমার বাবার কাছে খবর আছে, আমার বাবাই নাই।